বারাকাতু। এটা হচ্ছে কুড়িগ্রাম মাদ্রাসার শাহী গেট, মানে হাটাজারি মাদ্রাসার 2 নম্বর শাখা যেটাকে বলে আর কি। তো টানা 3 দিন বৃষ্টি হওয়ার পরে দেখেন মাদ্রাসার গেট সহ, মাদ্রাসার রুম সহ, এই যে মাদ্রাসার পাশে হচ্ছে কবরস্থান সহ সব জায়গায় একবারে রাস্তাও পানি উঠে গেছে। দেখেন, যদি আমাদের রুমের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই, আমরা ঢুকছি, মানে আসলে এই হচ্ছে ভিতরের অবস্থা, প্রায় গিরে পানি এখানে। যদি আপনাদেরকে দেখাই, এই যে ডান পাশে হচ্ছে হিসাব বিভাগ এবং মত হিসাবের দপ্তর, এই জায়গায় একই অবস্থা, প্রত্যেক রুমে রুমে পানি ঢুকে গেছে। এই সাইডে যদি দেখাই, সে জায়গায় একই অবস্থা, গাড়ি ঘোড়া সব পানির ভিতরে রয়েছে আর কি। তোদেরকে পুরো মাদ্রাসাটা ঘুরে দেখায় আজকে, যেহেতু সুযোগটা। টানা 3 দিন, না 4 দিন, 4 দিন বৃষ্টি হলো না টানা, টানা 4 দিন বৃষ্টি হয়ে এই হচ্ছে অবস্থা। মাঠে তো আরো বেশি অবস্থা খারাপ হবে হয়তো বা। এই সাইডে হচ্ছে অনেকগুলো রুম রয়েছে, যে পাশে শেষ দেখা না। গ্রে পানি হয়ে গেছে একেবারে এখানে, পুরো মাদ্রাসা কি অবস্থা। আমাদের উস্তাদ হয়তো ভিতরে রয়েছে, ভিতরে যাবা। আমাদের যে দাওরা হাদিসের রুমটা, দাওরা হাদিসের রুমের ভিতরে প্রায় গিরে পানি চলে আসছে এখানে। যদি দেখেন আমাদের রুমের অবস্থা, আমাদের কিতাবাদি সব ওই উপরে উঠে রাখা লাগছে, সবকিছু উপরে উঠে রাখতে হয়েছে, মানে রুমে থাকার কোনো পরিবেশটা এখন নেই। যদি আমরা বাইরে দেখাই, আসলে নদীর পার্শ্ববর্তী এলাকা তো, এখানে আপনাদের একটু ঝড় বৃষ্টি হলে এরকম হয়ে যায়। এখন বাইরে একই অবস্থা, বাইরেও প্রায় বন্যা হয়ে গেছে ধরতে গেলে, এই হচ্ছে অবস্থা। তো আমাদের এখন হয়তোবা মসজিদের 2 তলায় কিংবা হেফজখানা 3 তলায় চলে যেতে হবে। যদি আমাদের রুমগুলো দেখাই, সবগুলো একই রকম। দেখেন পানির অবস্থাটা দেখেন, সব জায়গায় একই রকম পানি, প্রায় গিরে পানি হয়ে গেছে গা। যদি ভিতরে যা দেখাই, রুমের ভিতরে দেখেন একই অবস্থা, এই হচ্ছে অবস্থা। ওই যে এখানে উপরে কিতাব রাখা হয়েছে, অনেক কিতাব আবার মসজিদে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে, এই হচ্ছে অবস্থা। দেখাও এই রুমটাও দেখাও, মানে দাওরা হাদিসের রুম সহ মাদ্রাসার যতগুলা রুম আছে সবগুলা ধরতে গেলে মানে নিচতলা সবগুলো তলা গেছে গা। আরো দেখাই তাদেরকে বাহিরে। হুম, এটা হচ্ছে মাদ্রাসা একটা পুকুর, ওই সাইডে হচ্ছে আরেকটা পুকুর, ওই পুকুরটা ভালো। এখানে অনেক পানি হয়ে গেছে। মাদ্রাসার পাকঘরে যায় দেখে একটু অবস্থা, এখানে তো পানি ওঠে নাই। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মাদ্রাসার অন্য একটা ভবন। তো ওইখানে নিচু হওয়ার কারণে একেবারে পানি দেখছেন একেবারে গিরে পর্যন্ত চলে আসছে। তো এইখানে পানি এরকম ভাবে আসে না, কারণ এখানে একটু উঁচু জায়গা। যদি দেখাই এই সাইডে হচ্ছে পানি আসে না এরকম ভাবে। মাদ্রাসার অন্য একটা ভবন, এটা হচ্ছে পিছনের যে গেটটা এটা। দেখেন সমুদ্রের অবস্থা, এটা কিন্তু একেবারে কক্সবাজারের সাথে মিলিত এটা, হ্যাঁ। যে নদীটা এখানে আসছে একেবারে কক্সবাজার যে সমুদ্র সৈকত আছে ওইটার সাথে একেবারে মিলিত। নদীর যে স্রোত, মসজিদটা ঠিক আছে, আশপাশে সব জায়গায় কোনো জায়গায় ঘিরে পানি, কোনো জায়গায় হাঁটু পানি, কোনো জায়গায় মাঝে পানি হয়ে গেছে গা।
আচ্ছা অবস্থা। ছাত্ররা সবাই প্রায় বাসায় চলে গেছে অনেকেই, কারণ এদিকে তো আর ক্লাস চালানো সম্ভব না। আশপাশেও একই অবস্থা, সব জায়গায় পানি উঠে গেছে। এই রুমের অবস্থাও দেখো খুবই খারাপ অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ আল্লাহ। লাইট দাও না, ফোনের লাইট চালু দিয়ে ফোনে আমরা পড়ে গুলো মার আগে পড়ে যাবে। খুবই সুন্দর। এই হচ্ছে অবস্থা, প্রত্যেকটা রুমের অবস্থা দেখা আছে।